সরকার সচলে সমঝোতা বিল পাশ করেছে সেনেট। সোমবার 60-40 ব্যবধানে শাটডাউন অবসানের বিলটি কংগ্রেসের উচ্চকক্ষে আলোর মুখ দেখে। নীল শিবিরের 8 জন সেনেটর সমঝোতার পক্ষে অবস্থান নিলে দেশের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনের পথ সুগম হয়। বুধবার হাউস ফ্লোরে বিলটি ভোটাভুটির জন্য তোলা হবে। সেখানে পাশ হলে প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের জন্য পাঠানো হবে হোয়াইট হাউসে। আশা করা হচ্ছে বুধবার দিবাগত রাতেই সরকারি অচলাবস্থা দূর করার প্রক্রিয়া শুরু হবে। এদিকে ট্রাম্প বলেছেন, রিপাবলিকানদের মাঝে ফাটল ধরাতে ব্যর্থ হয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার, বরং লাল শিবিরের কাছে তাকে মাথা নত করতে হয়েছে। সোমবার ফক্স নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রেসিডেন্ট। এদিকে স্বাস্থ্যসেবায় ভর্তুকি অব্যাহত রাখার প্রশ্নে অস্পষ্ট উত্তর দিয়েছেন স্পিকার মাইক জনসন। গত মঙ্গলবারই কয়েকটি স্টেটের নির্বাচনে ভূমিধস জয় পেয়েছিল ডেমোক্রেটরা, আর তাদের জয়ের পেছনে শাটডাউন বেশ বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেননা অধিকাংশ জরিপে উঠে এসেছে অচল অবস্থার জন্য দেশের অধিকাংশ মানুষ ট্রাম্পকে দুষছেন। ওবামা কেয়ার সুরক্ষিত রাখতে নীল শিবিরের কৌশল কাজে দিয়েছে বলেই মনে করছিলেন রাজনৈতিক বিশ্লেষকরাও। কিন্তু সোমবার সেই হিসেব নিকেশ শুধু পাল্টে যায়নি, পাল্টে গেছে পাশার দানও। কিছু বিষয়ে বিবেচনা করে দেখবে বর্তমান প্রশাসন এই আশ্বাসে এদিন বর্ষিয়ান ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন ছাড়াও ম্যাগি হাসান, টিম কেইন, জিন শাহিন, ক্যাথরিন কর্টেজ, জন ফ্যাটারম্যান, জ্যাকি রোজেন এবং অ্যাঙ্গাস কিং রিপাবলিকানদের সাথে সমঝোতায় রাজি হয়ে যান। এমন প্রেক্ষাপটে কয়েক দফার ভোটে এদিন রাতে সরকার সচলের সমঝোতা বিল পাশ করেছে সেনেট। 60-40 ব্যবধানে শাটডাউন অবসানের বিলটি কংগ্রেসের উচ্চকক্ষে আলোর মুখ দেখে এবং আমেরিকার ইতিহাসে দীর্ঘতম অচল অবস্থা নিরসনের পথ সুগম হয়। এখন বিলটি যাবে হাউসে। বুধবার ফ্লোরে এটি ভোটে দেওয়ার কথা রয়েছে। সেখানে পাশ হলে প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের জন্য পাঠানো হবে হোয়াইট হাউসে। আশা করা হচ্ছে বুধবার দিবাগত রাতেই সরকারি অচল অবস্থা দূর করার প্রক্রিয়া শুরু হবে। এদিকে ট্রাম্প বলেছেন, রিপাবলিকানদের মাঝে ফাটল ধরাতে ব্যর্থ হয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার, বরং লাল শিবিরের কাছেই তাকে মাথা নত করতে হয়েছে। সোমবার ফক্স নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট। ওদিকে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা স্বাস্থ্যসেবায় ভর্তুকি অব্যাহত রাখার প্রশ্নে অস্পষ্ট উত্তর দিয়েছেন স্পিকার মাইক জনসন। সিএনএনের সাথে আলাপে তিনি জানিয়েছেন, এ নিয়ে আরো অনেক কাজ করতে হবে, কারণ লাল শিবিরের সংখ্যাগরিষ্ঠতা এমন নয় যে চাইলেই এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে। মূলত আগামী বছরের 30 জানুয়ারি পর্যন্ত বর্তমান সমঝোতার আলোকে সরকার সচল থাকবে। এরপর আবারও সরকারি অর্থায়নের প্রশ্ন উঠবে। সে সময় নতুন করে শাটডাউনের সংখ্যা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।